আসসালামু আলাইকুম। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, গত 15 বছর একটা সরকার ক্ষমতায় ছিল, তারা নোয়াখালীতে যতগুলা খাল ছিল এই খালগুলা তারা পরিষ্কার না করাতে গত বছরে যে বন্যা হয়েছিল সেই বন্যাতে কয়েক লক্ষ হাজার কোটি টাকার এই কুমিল্লা, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর সহ এই জেলাগুলোর মানুষের ক্ষতি হয়েছে। এই ক্ষতিগুলো একটা দেশ আপনি কখনোই টেনে উপরে নিতে পারবেন না যতক্ষণ পর্যন্ত সেই দেশের মানুষ দরিদ্র সীমার নিচে থাকবে। এখন কথা হচ্ছে এইসব খালগুলাতে, যেসব খালগুলোর ভিতরে আপনার দখলদার যত দখলদার আছে, প্রত্যেকটার দখলদারিত্বকে আপনাকে এখন উচ্ছেদ করা লাগবে এবং কি সবাইকে আইনের আওতায় আনতে হবে, সবাইকে শাস্তির আওতায় আনতে হবে। যতগুলো ফ্যাক্টরি, মেইল ফ্যাক্টরি আছে এই সমস্ত খালগুলোর ভিতরে যাদের ময়লা আবর্জনার কারণে এই খালগুলো বরট হয়ে আজকে পুরো নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর থেকে শুরু করে সব ডুবে গেছে। গত বছর আপনারা জানেন মানুষের ঘরের ভিতরে ফার্নিচার থেকে শুরু করে, অর্থাৎ মানুষ বাঁচতে হলে যে জিনিসগুলোর প্রয়োজন হয় সেই সব জিনিসগুলো সব পানিতে নষ্ট হয়ে গেছে। মানুষ গত একটা বছরে সেটাকে কিছুটা মানুষ রিকভার করছে। তো রিকভার করার পরে এখন আবার এই বছর আবার এই জলাবদ্ধতার ফানির কারণে আবার এখন আবার মানুষের বিপুল আকারে এই ক্ষতিটা হয়ে গেছে। এখন কথা হচ্ছে একটা দেশ এভাবে চলতে পারে না। আপনারা গত একটা বছর একটা সরকার চলে গেছে, ভালো কথা, আপনারা যখন ক্ষমতায় আসছেন গত একটা বছরে, গতবারের বন্যার পরে আপনাদেরকে এই সিদ্ধান্তটা নেওয়ার দরকার ছিল, যেখানে লক্ষ লক্ষ কোটি টাকার মানুষের ক্ষতি হয়ে গেছে। সেখানে যদি আপনারা 10,000 20,000 কোটি টাকা যদি আপনারা এই ফেনী, নোয়াখালী অঞ্চলে যেখানে বাঁধ নির্মাণ করার দরকার মোটামুটিভাবে সেখানে করতেন, আর খালগুলা মোটামুটি পরিষ্কার যদি আপনারা করে দিতেন, আজকে মানুষের আবার এই বড় আকারে এই দুর্ভোগের দেখা দিত না। প্রত্যেকটা দেশে মানুষ, সরকার কেন থাকে? সরকার থাকে সেই দেশের কখন কি ক্ষতি হচ্ছে, কি কারণের কি ক্ষতি হচ্ছে, এগুলোকে লং চিন্তা ভাবনা করে সেগুলোর সমাধান করা। কিন্তু আপনারা এই সমাধানটা 10-20,000 কোটি টাকা যদি খরচ করে যদি আপনারা এই সমাধানটা করতেন, আজকে আবার বাংলাদেশ এত বড় ধরনের ক্ষতির মুখে পড়তো না। এভাবে শুধু নোয়াখালী, লক্ষ্মীপুর নয়, ফেনী নয়, সারা বাংলাদেশে এমন অগণিত সব জায়গায় একই অবস্থা, বেহাল অবস্থা। আপনারা ক্ষমতা বসছেন, ক্ষমতা চালাইতেছেন, কোনো সমস্যা নাই, কিন্তু আপনারা এই দেশের এই মানুষের জন্য এই কাজগুলো তো আপনাদের করার দরকার। হ্যাঁ, একটা দেশ চলবে কিভাবে, দেশ বাঁচবে কিভাবে, দেশের মানুষ বাঁচবে কিভাবে?